পরাণ, ও পরাণ, বাপ আমার ওই ক্যাঁঠাল তলায় আমাকে একটু বসিয়ে দিবি? এই 80 বছর বয়সে কাঁথা চাপা দিয়ে কি মরবো? নেত্যবুড়ি ঘরের ভেতর থেকে কাতর গলায় তার নাতিকে সেই কখন থেকে ডেকে চলেছে। যাকে ডাকছে সেই 10 বছরের পরাণ ভ্রূক্ষেপ করছে না। জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমে খালি গায়ে উঠোনের রোদে এই বেলা 10টায় সে মার্বেল খেলায় মগ্ন। 4 মেয়ের কোলে মা ষষ্ঠীর দয়ায় সে তার বাবা শিবু আর মা চাঁপার একমাত্র ছেলে, তাই বাবা মা তাকে চোখে হারায়। দিদিরা সবাই তার চাইতে ঢের বড়, সব্বার বিয়ে হয়ে গেছে। 9 মাসে 6 মাসে এক আধবার বাপের বাড়িতে আসে। ঠাকুরমার বারবার ডাকে বিরক্ত হয়ে মার্বেলগুলো উঠোনে ছুঁড়ে ফেলে মাটির বারান্দায় এক কোণে বাঁশের দরজার খুপড়ির ভেতরে উকি দিয়ে সে বলে, কি হলোটা কি বুড়ি? চেঁচামেচি ছাড়া তোর কি আর কোনো কাজ নেই কো? আমার বলে খিদেই পেট জ্বলেছে। বাপ তো বলল আর চাল আনবে, আর তো তার টিকিটেও দেখতে পাই না। ভাত হবেই বা কখন, আর খাবই বা কখন? কাল রেতে তো একগাল তেল মাখা মুড়ি খেয়ে শুয়ে পড়েছি। সে তো আমিও খেয়েছি বাপ। তোর মারে তো দেখলাম রেতে শুধু জল খেয়ে শুয়ে পড়ল, সেই বা গেল কোথায়? মাঠ ঘুরে দুটো শাক পাতির জোগাড় দেখতে পারতো তো। মা কি ঘরে আছে নাকি? মা তো গেছে ঘোষের বাড়ি মুড়ি ভাজতে। সব মুড়ি ভেজে দিলে 20টা টাকা আর 2 বালি মুড়ি পাবে। মুড়িও না আনলি রেতে কি খাবো বলতো বুড়ি? শুধুই জল। একটু সবুর কর বাপ ধন, তোর বাপ এলো বলে। ততক্ষণে না হয় আমায় ক্যাঁঠাল তলায় বসা, আমি তোরে একটা গপ্প বলি। আমারও তো খিদে লেগেছে। বুড়ো হাড় আর যে সইতে পারে না। ভগবানও কানারে, এত লোক মরে, আমারে তার নজরে ধরে না। ওই তো বাপ আসতাছে। আজ তবে ভাত হবে। 2 দিন ভাত খাইনি। মাটা যে কোথায় বসে আছে, এত বেলায় উনুন না ধরালে ভাত হবে কেমনে? ছুটতে ছুটতে বাপের আগমনের পথের দিকে এগোই পরাণ। শিবু গতকাল কোনো একটা কাজের আশায় গঞ্জের হাটে গিয়েছিল। এদিককার গ্রামগুলোতে গত 2 বছর ধরেই খরা চলছে। জলের অভাবে মাঠগুলো ফুটি ফাটা, এক ফোঁটাও ফসল নেই। ঘাসের অভাবে গরুগুলোর হাড় সর্বস্ব রুগ্ন দশা। শুধুমাত্র জোতদারদের ঘরে ছাড়া আর সব ঘরেই তাই পেটে টান পড়েছে। কচি ছেলেটার মুখের দিকে তাকানো যায় না। বুড়ি মা আর ছেলেটার পাতে 2টি করে শুকনো মুড়ি ধরে দিয়ে সে আর চাঁপা আজ 2 দিন ধরে শুধু নুন ছিটিয়ে দিয়ে শাক সেদ্ধ আর জল খেয়েই ছিল। তাই তো আজ সে মরিয়া হয়েই বেরিয়েছিল। সারা দিন ধরে গঞ্জের আড়তদারের গদিতে মাল বয়ে মাত্র 50টি টাকা আর 5 কেজি চাল পেয়েছে। এই বাজারে তার কাছে 50 টাকার অনেক দাম। তবু ছেলের কথা ভেবেই ওই টাকা থেকে সে গঞ্জের বাজার থেকে 2টি ডিম, কিছু আলু আর নুন তেল কিনে এনেছে। বাবার হাতে চালের পুঁটলি দেখে আনন্দে আত্মহারা হয়ে ওঠে পরাণ। বলে, ও বাপ, চাল পেলি? আজ ভাত হবে তবে? ঘোষেদের বাড়ি থেকে মারে ডেকে আনি। সূর্যি যে মাথায় উঠল।
আর ভাত কখন খাবো? মা আসবে ক্ষণ, দুটো কাঠ কুটো খুঁজে নিয়ে আয় দেখি বাপধন আমার। আগুন জ্বেলে ভাতটা না হয় আমি বসিয়ে দিই। আনছি বাপ। দ্বিগুণ উৎসাহে ছুটে বেরিয়ে যায় পরাণ। 1 ঘন্টা পরের কথা। বারান্দার এক কোণে একটা মাটির উনুনের ওপরে মাটির হাঁড়িতে টগবগ করে ফুটছে গরম ভাত। সুগন্ধে চারদিকের বাতাস মো মো করছে। ভাতের মধ্যেই আলু আর ডিম দিয়েছে চাপা। সে ঘোষবাড়ি থেকে মুড়ি নিয়ে ফিরেছে কিছুক্ষণ আগে। বুড়ি মাঝে মাঝে হেঁকে উঠছে, বউ, ভাত হলো? বুড়ো বয়সে খিদা সহ্য করতে পারি না আজকাল। ফ্যানটা ফেলিসনি যেন। গরম ফ্যান নুন দিয়ে বাটিতে করে একটু দে না, খাই। একটু সবুর করো না মা, এই হয়ে এলো। বেলা 2টোর পরে 4টে সানকিতে ভাত বাড়ে চাপা। উপকরণ সামান্য, ফেনা ভাত, আলু ভাতে, ডিম ভাতে, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। পরম তৃপ্তিতে ভাতের দলা মুখে তুলে পরাণ বলে, আহ, কি ভালোই না খেতে। বুড়ি তার দন্তহীন ফোকলা মুখে অনাবিল হেসে বলে ওঠে, বউ, আর 1 হাতা ভাত দিবি আমারে? 1 বেলা করে খেলেও 5 কিলো চালে আর কদিন চলবে? পেটও তো 4টে। দিন 5-6 বাদেই চাল হাঁড়ির তলায় এসে ঠেকল। শেষ দিন ভাতের হাঁড়ি বসিয়ে বিষণ্ণ গলায় চাপা বলে উঠল, ঘরে চাল আবার বাড়ন্ত হলো। পরাণ রে, তোর বাপ আবার যদি কাজ না পায়, আবার উপোস। এর চাইতে ভগবান তো মেরে ফেলতে পারতো আমাদের। শুকনো মুখে পরাণ বলে ওঠে, ভাত তবে কাল মিলবে নি মা? দুপুরে শাশুড়ি, স্বামী আর ছেলেকে শান্তিতে ভাত বেড়ে দিয়ে নিজেরটা নেবার আগে একটু থমকে যায় চাপা। তার চোখের সামনে কচি ছেলেটার হতাশ মুখের ছবি ভেসে ওঠে। চাপা দীর্ঘশ্বাস ছেড়ে 1 মুঠো ভাত নিজের পাতে নিয়ে বাকিটায় সে জল ঢেলে বারান্দায় কোণের দেওয়ালে শিকে ঝুলিয়ে রাখে। তবু তো তার ছেলেটার কালকের দিনটা একটু ভাত পাবে। মুড়ি এখনো কিছুটা আছে, 1 গাল করে খেলে আরো 2-4 দিন যাবে। সে লক্ষ্য করেনি বারান্দার কোণায় তার খুপড়ি থেকে বুড়ি সব দেখেছে। বুড়ির বৃদ্ধ জ্যোতিবিহীন চোখ দুটো লোভে চকচক করে ওঠে। সেদিন রাতে রোজকার মতো শুকনো মুড়ি চিবিয়ে জল খেয়ে 4 জনেই শুয়ে পড়ে। বাপ ছেলে ঘুমিয়ে পড়লেও চাঁপার পোড়া চোখে আর ঘুম আসতে চায় না। পড়ে পড়ে সে নিজের অদৃষ্টের কথা ভাবতে থাকে। হঠাৎ একটা আর্ত চিৎকারে তার চিন্তার খেই হারিয়ে যায়। বুড়ির গলা না? ঘরের বাঁশের দরজাটা খুলে বিদ্যুৎ গতিতে বারান্দায় এসে দাঁড়ায় সে। বিস্ফারিত চোখে তাকিয়ে সে দেখে ভাতের হাঁড়ি ফেটে চৌচির হয়ে মাটিতে পড়ে আছে, চারিদিকে ভাত ছড়ানো। আর ঠিক তার কাছেই মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছে বুড়ি। কষ বেয়ে গড়িয়ে নামছে ফেনা। কাতর কণ্ঠে সে বলে ওঠে, ও বউরে, শিবেরে ডাক, আমারে যে কাল সাপ কাটলো। খিদে সহ্য হয় না যে, তাই তোর ছেলের জন্য রাখা ভাত থেকে 2 মুঠো চুরি করে খাবো ভেবেছিলাম। মৃত্যু পথযাত্রী শাশুড়িকে বুকে জড়িয়ে ধরে বুক ফাটা কান্না কেঁদে ওঠে তার পুত্রবধূ। বলে ওঠে, ও মারে,
ও ভাত কি শুধু আমি আমার পরাণকেই দিতাম? তুইও তো আমার মা, তোকেও দুমুঠো দিতাম তো। মায়ের কষ্ট কি মেয়ে দেখতে পারে? রাতের অন্ধকার ভেদ করে তার নিষ্ফল আর্তনাদ প্রতিধ্বনিত হয়। কে জানে ঈশ্বরের কান পর্যন্ত সেই ডাক পৌঁছায় কিনা।